প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবিসি ফ্রেমওয়ার্ক ফর ইংলিশ গ্রামার বইটি ইতিমধ্যে amazon.com-এ পাবলিশ হয়েছে। এর মাধ্যমে আপনারা a+b=c এরকম সহজভাবে ইংরেজি গ্রামার শিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা শিখব চ্যাপ্টার 1 এবিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ফ্রেজ এবং ক্লোজ। ক্লোজ হলো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ক্লোজ ব্যবহার করে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি। এখন আমরা জানব যে ফ্রেজ কাকে বলে। ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দ সমষ্টি যার কোনো সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্ব থাকে না এবং এটা কোনো কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে না। অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দ সমষ্টি যার কোনো সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব নেই এবং কোনো পরিষ্কার অর্থও প্রকাশ করতে পারে না, তাকে বলা হবে হলো ফ্রেজ। আমরা শুধু এটুকুই জানবো, ফ্রেজের কোনো ক্লাসিফিকেশনে যাব না। আমাদের এবিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ইংরেজি শিখতে সেদিকে যাওয়ার দরকারও নেই। এখন ফ্রেজের এক্সাম্পল আমরা দেখব যে অন দ্য টেবিল, টেবিলের উপরে; অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে; ইন দ্য ভিলেজ, গ্রামে; ইন দ্য ফিল্ড, মাঠে; আন্ডার দ্য ট্রি, গাছের নিচে; আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ির উপরের দিকে; ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ির নিচের দিকে; ইন দ্য স্কাই, আকাশে; এরকম; ইন দ্য হাউস, ঘরের মধ্যে; ইন দ্য রুম, রুমের মধ্যে; ইন দ্য পন্ড, পুকুরের মধ্যে; ইন অর্ডার টু, উদ্দেশ্যে; ইন অর্ডার দ্যাট, এরকম যে শব্দ সমষ্টি থাকে; সো দ্যাট, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ, এরকম যে শব্দ সমষ্টি থাকে সেগুলোকে আমরা ফ্রেজ বলি। এগুলো সেন্টেন্সে বিভিন্ন সময় পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব যে ক্লোজ কাকে বলে। ক্লোজ হলো ফ্রেজের মতোই এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটি শব্দ সমষ্টি, কিন্তু এটার পার্থক্যটা হলো এটার সাবজেক্ট আছে এবং প্রিন্সিপাল ভার্ব আছে এবং এটি একটি কমপ্লিট থট, পরিষ্কার অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ ক্লোজ হলো একটি শব্দ সমষ্টি যার সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব আছে এবং পরিষ্কার অর্থ প্রকাশ করতে পারে। এটা হলো ক্লোজ। ক্লোজ হলো বাক্যাংশ। ক্লোজের বাংলা অর্থ হলো বাক্যাংশ। এবার হলো আমরা ক্লোজের যে স্ট্রাকচার বা গঠন, এটি প্রাথমিকভাবে যদি ক্লোজের পরে আমরা ফুল স্টপ দিই তাহলে এটি সিম্পল সেন্টেন্স হবে। ক্লোজের গঠনটা হলো সেন্টেন্সের মতোই, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটি হলো একটি ক্লোজের গঠন বা সিম্পল সেন্টেন্সের গঠন। এখানে অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে আমরা যা ব্যবহার করতে পারি সেটা হলো অবজেক্ট, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ফ্রেজ, অন্য কোনো ক্লোজ, এভাবে ব্যবহার করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। ক্লোজের উদাহরণ হলো, যেমন ধরেন আই ইট রাইস, এটা ফুল স্টপ দিয়ে একটা বাক্য গঠন করা হয়েছে। এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু আমরা যখন কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব তখন এটিকে একটি ক্লোজ হিসেবে ব্যবহার করতে পারবো। আই প্লে ক্রিকেট ওয়েল, এটিকেও আমরা ফুল স্টপ দিয়েছি, ফলে একটি সিম্পল সেন্টেন্স হয়েছে, কিন্তু এটিকে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স গঠনের সময় আমরা ক্লোজ হিসেবে ব্যবহার করতে পারবো। হি ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এই যে এখানে ইন দ্য গার্ডেন ব্যবহার করা হয়েছে, এটা ফ্রেজ ইন দ্য গার্ডেন, এবং হি ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এই সেন্টেন্সটিকে আমরা ফুল স্টপ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি, এটা সিম্পল সেন্টেন্স হয়েছে। এটিকেও আমরা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স গঠনের সময় ক্লোজ হিসেবে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।